মানুষ যত বড় হয় তত বেশি বড় জিনিসকে চিনতে পারে। আল্লাহ সবচেয়ে বড়, তাই মানুষ যত উচ্চ স্তরের সাধক হয়েছেন তত অধিক আল্লাহর মহত্ব ও উচ্চতা উপলব্ধি করেছেন। সেই কারণেই হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার নিকটে মোনাজাত করে গিয়েছেন, আমি তোমার গুণগান করতে পারি না, তুমি নিজেই তোমার গুণগান করতে পারো। তোমার সেই প্রশংসাই আসল যা তুমি নিজে করো, এবং আমরা তোমার যতই প্রশংসা করি তুমি তার চেয়ে অনেক গুণে উত্তম। বিশ্বনবী সারা সৃষ্টির আদর্শ ও সেরা মানব, তাই মানুষ যত উচ্চে আরোহণ করেছেন তত অধিক বিশ্বনবীর মহত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই বলে নবীকে খোদার আসনে সমাসীন করলে নবীকে উচ্চ মর্যাদা দেওয়া হলো না, বরং তাকে আরো অপদস্থ ও হেয় প্রতিপন্ন করা হলো। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তাই মানুষ যত উচ্চ স্তরে আরোহণ করেছেন তত অধিক কোরআনের মাহাত্ম্য উপলব্ধি করেছেন। এইভাবেই এ মূল সূত্র সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তাই আমরা দেখতে পাই মানুষ যত নিম্নে নেমে আসে ততই বড় জিনিসের কদর ও মাহাত্ম্য কম উপলব্ধি করে থাকে। সেই জন্যই মানুষ আজ নবীর মর্যাদা, সাহাবীর মর্যাদা, আউলিয়ার মর্যাদা, ইমাম মুজতাহিদদের মর্যাদা বুঝতে অক্ষম। বড়র সামনে নতি স্বীকার না করার প্রবণতা, এটা চরম আজাদি নয়, চরম উচ্ছৃঙ্খলতার পূর্ব নিদর্শন। যে চিন্তাধারা ও মনোবৃত্তির বীজ মানুষের মন ও মগজে মওদুদী সাহেব বপন করতে চান তা খুব ভয়াবহ মারাত্মক। কেউ কাউকে মানবে না, প্রত্যেকেই খেয়াল খুশি মতো ধর্মমত পথের প্রস্তুতিতে লেগে যাবে। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যে ছোটকে স্নেহ করবে না, বড়কে শ্রদ্ধা করবে না ও আলেমকে সম্মান করবে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না। বলা বাহুল্য, মওদুদী সাহেব সেই পথেরই রচনা করে গিয়েছেন যে পথে চললে মানুষ বড়কে সমীহ শ্রদ্ধা করবে না, আলেমের সম্মান করবে না। যেহেতু হযরত বিশ্বনবী হচ্ছেন শেষ নবী, তার সংবিধান কিয়ামত পর্যন্ত চালু রাখতে হবে, তাই সেই সংবিধান যাতে সংরক্ষিত থাকে তার জন্য দুটি উপায় অবলম্বনের প্রয়োজন ছিল। শরীয়তের জ্ঞানকেও সংরক্ষিত করতে হবে এবং তার আমল ও ব্যবহারও সংরক্ষিত করতে হবে। ইলম আর কর্মের রূপায়ণ বা প্র্যাকটিস দুটোই চাই। এই কারণে কোরআন হাদিসকে আক্ষরিক দিক দিয়ে এবং অর্থগত দিক দিয়ে সংরক্ষিত করার সঙ্গে সঙ্গে একদল এরূপ মুসলমান গঠনের প্রয়োজন ছিল যারা হযরত বিশ্বনবীর ন্যায় কোরআন হাদিসের বিধান স্বীয় জীবনে ও কার্যে বাস্তবায়িত করে বিশ্বের সামনে জ্বলন্ত নজির রেখে বিশ্ব মানবের জন্য আদর্শ অনুসরণীয় হয়ে থাকবেন। সাহাবীরা আল্লাহর ইচ্ছায় সেইভাবেই গড়ে উঠেছিলেন। প্রাচীন যুগের মুসলমানগণের স্মৃতিশক্তি এরূপ প্রখর ছিল যে আজ তা অপ্রাকৃতিক ও অসম্ভব বলে মনে হবে। তাদের দ্বারাই কোরআন হাদিস সংরক্ষিত হয়েছে এবং তারা কোরআন হাদিসের বিধান নিজেদের জীবনে রূপায়িত করে বিশ্বের জন্য আদর্শ ও অনুসরণীয় হয়ে রয়েছেন। হযরত বিশ্বনবী ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন, সর্বযুগেই একদল মানুষ সত্য ও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে বিশ্ব মানবের জন্য আদর্শ হয়ে থাকবেন। দেখা গিয়েছে জগতের সর্বত্র সর্বযুগেই এ ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়ে আসছে। বলা বাহুল্য, ধর্ম সংরক্ষণ যারা করে আসছেন তাদের সর্বপ্রথম জামাত হলো সাহাবীর দল, তারপর তাবি,
তারপর তাবে তাবি। যেমন হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমার যুগের লোকেরা অর্থাৎ সাহাবীরা সর্বোত্তম মানুষ, তারপরে যারা আসছেন তারা অর্থাৎ তাবিগণ, তারপরে যারা আসছেন তারা অর্থাৎ তাবে তাবিগণ। তবে হ্যাঁ, ভুল বোঝাবুঝি ত্রুটি বিচ্যুতি মানব মাত্রেরই স্বভাব। নবী রসুলদেরও ভুল হয়েছে, তাই বলে কি মানুষের ভুল ত্রুটি হলে তারা আদর্শ অনুসরণীয় নন? সাহাবীদের ভুল ত্রুটি হয়েছে, তবুও তারা বিশ্ব মানবের জন্য আদর্শ অনুসরণীয়। তাদের ভুল হয়েছে বলে সেগুলো জগতের সামনে তুলে ধরার ও স্বকীয় বিরূপ মন্তব্য করতে যাওয়ার উদ্দেশ্য কি? জনসমাজে তাদের প্রতি লোকের যে অটুট শ্রদ্ধা ও সুধারণা রয়েছে তা লঘু করে দেওয়া হচ্ছে নাকি? মওদুদী সাহেব বলেন, ইতিহাসের পৃষ্ঠায় সব লিখিত রয়েছে। আমার দোষের মধ্যে এইটুকু যে আমি সেগুলো একত্রে সন্নিবেশিত করে দেখিয়েছি। এই ওজোর ও যুক্তি দেখিয়ে তিনি কি কিয়ামতের দিনে রেহাই পাবেন বলে আশা করছিলেন? ইতিহাসে অনেক ভুল ত্রুটি তথ্য পরিবেশন করা হয়। ইতিহাসের কথা মানতে গেলে কোরআন হাদিসের কত কথা অমান্য করতে হয়, ইসলাম তথা সমাজের কত ক্ষতি সাধন করা হয়, সেটা কি আমাদের ভাবতে হবে না? জগতে এক নীতি চলে আসছে, কোনো সংবাদকে খণ্ডন বা মিথ্যে বলে প্রতিপন্ন করতে হলে সংবাদদাতাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে হবে, বর্ণনাকারীর গায়ে নানাবিধ কলঙ্ক আরোপ করতে হবে, তাহলেই সহজে কার্যসিদ্ধি হবে। যেহেতু সাহাবীগণ কোরআনের সংকলক, হাদিসের বর্ণনাকারী, বিশ্ব নবীর নবীত্বের সাক্ষ্যদাতা, তাই তাদের গায়ে নানাবিধ কলঙ্ক আরোপ করতে পারলে তারাই আর বিশ্বস্ত ও নির্ভরশীল থাকবেন না। ফলে সুদূর ভবিষ্যতে কোরআন হাদিস প্রভৃতিতে মুসলমানের ঈমান ও শ্রদ্ধা থাকবে না। ইসলামের শত্রুদের এ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। তারা যুগে যুগে এক এক মুসলমানকে দিয়েই ইসলাম ধ্বংসের এই পরিকল্পনা গ্রহণ করে থাকেন। সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব, সংঘর্ষ ও মতদ্বৈততা ছিল নাকি? ছিল কেন? এ নিয়ে সমালোচনার যৌক্তিকতা কোথায়? অন্তর্দৃষ্টি ও সুগভীর জ্ঞান থাকলে কেউ এ নিয়ে মাথা ঘামায় না। মহামনীষী হযরত ইবনে ইমাম বলেন, হযরত হুমাম, এটা নাকি মহামনীষী? হ্যাঁ জি, মহামনীষী হযরত ইবনে হুমাম বলেন, হযরত উসমানের কতলের প্রতিশোধ গ্রহণের ব্যাপারে হযরত আলীর মত ছিল বিলম্বে কল্যাণ আছে, আর হযরত আয়েশার মত ছিল তড়িৎ প্রতিশোধ গ্রহণে কল্যাণ রয়েছে। প্রত্যেককেই ভাবতেন তিনি সুপথ প্রাপ্ত, তিনি ন্যায় পথেই আছেন, তাই জিহাদে অবতরণ করেছিলেন। এইভাবে সাহাবীদের মধ্যে যে দ্বন্দ্ব হতো তাতে তারা প্রত্যেককেই নিজেকে ন্যায় পথের প্রতীক ভাবতেন। তারা নাফসানিয়াত রিপুর বশ থেকে বহু দূরে ছিলেন। তাদের সমালোচনা করা অসঙ্গত ও অন্যায়।